ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আপনার কেন্দ্রে সিইসি কখন নাগাদ ভোট দেবেন জানতে পেরেছেন কিনা? আপনার শেষ কথা দিয়ে যদি বলি, সিসি এম নাসিরউদ্দিন তিনি কিছুক্ষণ পরে মূলত ইস্কাটন গার্ডেন যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে এসে তিনি ভোট দিবেন, আমরা এমনটি নিশ্চিত হতে পেরেছি। এবং এরপর মূলত গণমাধ্যমের সাথে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু নির্বাচন শুরু হয়েছে সকাল 7:30 থেকে, আমরা এখন পর্যন্ত যেমনটি লক্ষ্য করছি এই কেন্দ্রে এসে মূলত যে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা ভালো ছিল, তবে এখন কিছুটা ঢিলেঢালা ভাব আমরা এখানে লক্ষ্য করছি। যদিও এখানে ভিতরের যে ভোট কক্ষের কথা বিশেষ করে যেটি নিয়ে মূলত বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে কিংবা অনেকেই জানতে চায়, সেটি হচ্ছে যে মূলত ভোট কক্ষের পরিস্থিতি আমরা এখন পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তারাও কিন্তু বেশ ভালোভাবে কাজ করছেন বলে আমরা লক্ষ্য করছি। ভোট কারচুপি হচ্ছে কি হচ্ছে না, কিংবা বিভিন্ন গণমাধ্যম সহ বিশেষ করে গতকাল থেকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের অপপ্রচার কিংবা বিভিন্ন ধরনের সংবাদগুলো আসছিল, আমরা কিন্তু সেগুলো ঘিরেও খোঁজ নিচ্ছিলাম যে আসলে সেটি ভোট কেন্দ্রে কতটা প্রভাব ফেলতে পারে সেটি খোঁজ করছিলাম। এখানে যেহেতু ঢাকা-৮ আসনের 3টি ভোট কেন্দ্র মূলত রয়েছে, এই 3টি ভোট কেন্দ্রে প্রায় 7 লাখের বেশি ভোটার মূলত ভোট দিচ্ছেন। সেখানে মূলত প্রধান নির্বাচন কমিশনার এসে তিনি ভোটের যে সামগ্রিক কার্যক্রম রয়েছে সেটি নিয়ে তিনি কথা বলবেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে নির্বাচন কমিশন ভোট যেহেতু 9 ঘন্টা ব্যাপী চলবে, সেক্ষেত্রে তারা ভোট শুরু হওয়ার 2.5 ঘন্টা পর এবং পরবর্তীতে 2 ঘন্টা পর তারা ব্রিফিংয়ের মধ্য দিয়ে জানাবেন যে ভোটের হার কতটুকু পড়েছে এবং সার্বিক পরিস্থিতি কেমন লক্ষ্য করছে। যেহেতু আমরা দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছে, বিভিন্ন ধরনের পক্ষপাতিত্ব আচরণের কথা তারা কিন্তু বলছিল। গণমাধ্যমে আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন ধরনের কথাগুলো উঠে আসছিল। যদিও সেগুলো নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবো, জানতে চাইবো, কিংবা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো রয়েছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম অন্যান্য যে নির্বাচন কমিশনগুলো রয়েছেন ঢাকার বাহিরেও 2-1 নির্বাচন কমিশনার তারা ভোট দিয়েছেন, সেখানে তারা কথা বলেছেন। আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে কার্যকারিতা, নির্বাচন কমিশনের যে তারা যে সুষ্ঠু নির্বাচনের যে বদ্ধপরিকরের কথা যেটি ওয়াদা করে এসেছিল দেশবাসীর কাছে, সেটি এখন পর্যন্ত তারা বলছিল যে তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছিলাম, খুব একটা ব্যাপার ঘটেনি। যেহেতু বলা হচ্ছে ভোট সুষ্ঠুই হচ্ছে, এখন পর্যন্ত আমরা প্রধান নির্বাচন কমিশনারের কথার মধ্য দিয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো ভোটের সার্বিক পরিস্থিতি। রাত্রি ঢাকা-৮ আসনের ভোট কেন্দ্রের খবর জানাতে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।